সোহেল রানা সোহেল ভাই এখানে একটা আল্ট্রাসাউন্ডে একটা রিপোর্ট আপলোড করছে। আচ্ছা, আসলে রিপোর্টের ব্যাপারে কথা হলো কি যে রিপোর্ট আসলে এভাবে ফেসবুকে আপলোড করা ঠিক না। আপনি একটা ডাক্তার দেখাচ্ছেন, ডাক্তার আপনাকে পরীক্ষা দিল, এখন আপনি এসে এই গ্রুপে পোস্ট দিবেন যে রিপোর্টে কোনো সমস্যা আছে কিনা। আপনি ওই ডাক্তারকে দেখান, পরামর্শ কি দেয়, তার কাছে জানতে চান যে আমার রোগটা কি, এখন কি চিকিৎসা নেওয়া যায়। এবার গ্রুপে আপলোড করে করা আলটিমেটলি ঠিক না। সে ডাক্তারের কাছে যদি আপনি স্যাটিসফাইড না হন বা তার কথাবার্তা ভালো লাগলে আপনি আরেকটা ডাক্তার দেখান সেই বিভাগেরই। ডাক্তার কিন্তু এখন অ্যাভেলেবল বাংলাদেশে। তারপরে আপলোড যেহেতু করছেন, আমি একটু পড়ে দেখি। উনি বলছে যে আল্ট্রাসাউন্ডে গল ব্লাডার একটা সমস্যা, রিপোর্টে সফট ইকোজেনিক প্রোট্রুশন, পলিপ। আচ্ছা, পিত্তথলিতে কোনো পাথর বা কোনো টিউমার, মানে টিউমার যদি হয় এমনি কোনো তো দেরি করার কোনো স্কোপই নাই। দ্রুত আপনার এই যে ডাক্তারকে দেখাইছেন তার কাছে আবার যান। পিত্তথলির ব্যাপার স্যাপারে কিন্তু অবহেলা করা যাবে না। মনে রাখেন ওই বই লেখা আছে পিত্তথলিতে ক্যান্সার হলে কিন্তু মানুষ 3-4 বছর বাঁচে। তো আপনার রিস্ক কেন নেবেন? 5 বছর মনে হয়। বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাইলে আবার অনেক দিন বাঁচা রাখতে পারে, কিন্তু বইপত্রে এটা লেখা আছে। এবার সাদিয়া আরিন, উনি কি লিখছে, অনেক মোটা প্লাস অতিরিক্ত ওজন বেড়ে গেছে, সেই সাথে প্রচুর দুর্বলতা, 3টা সিজার হয়েছে, এর জন্য কোন ডাক্তার দেখাইলে ভালো হবে, পরামর্শ দিন। জটিল প্রশ্ন। ওজন কমানো নিয়ে কিন্তু ব্যাপক কন্ট্রোভার্সি আছে। তবে আপনার যদি প্রচুর টাকা পয়সা থাকে, 2000 টাকা লিটারে যদি তেল খাইতে পারেন নিজের দায়িত্বে, আবার যদি ইউটিউবে ঘাটাঘাটি করেন যে আমি ওজন কমাইতে চাই, এই লিখে সার্চ দিলে প্রথমে আসবে কিন্তু আপনার জাহাঙ্গীর কবিরের ভিডিও। তো ওই যে বললাম যে 2000 টাকা লিটার তেল খেতে পারেন, আপনার প্রচুর টাকা পয়সা থাকে, প্রচুর জিনিসপত্র অর্গানিক জিনিসপত্র খেতে পারেন, তাহলে নিজ দায়িত্বে জাহাঙ্গীর কবিরের ফলো করেন, পরে সমস্যা হলে আমাদের কিছু বলেন না। আর সহজ সরল উপায় হচ্ছে আপনাকে একটু কষ্ট করতে হবে। কষ্টটা কি? ক্যালোরি মেনটেন করে কিন্তু ওজন কমে। এটা আপনারা কিন্তু বলে না, কারণ এটাতে লাভ কম। ডাক্তারদের এখানে লাভ কম, ও জিনিসপত্র বেচা বিক্রি কিন্তু হয় না। যেমন আপনার শরীরের আগে মানে নিউট্রিশনিস্টের কাছে যেতে পারেন, এটা একটা কথা, ক্যালোরি আপনাকে হিসাব করে দিবে, আপনি নর্মাল খাবার দিয়ে আপনি ওজন কমাবেন। আর এক্সারসাইজ, তাহলে ক্যালোরি মেনটেন এবং এক্সারসাইজ দিয়ে আপনি কিন্তু ওজন কমাতে পারবেন। ওই যে বললাম পরামর্শ কি, যে আপনাকে আপনার ডেইলি রিকোয়ারমেন্ট কত, সেই অনুসারে কম ক্যালোরি খাবার খেতে হবে এবং এক্সারসাইজ করতে হবে। তাই হিসাব নিকাশের জন্য আপনাকে একটু ইউটিউব, ফেসবুক, অনলাইনে ঘাটাঘাটি করতে হবে, আপনি নিজেই বের করতে পারবেন। এইভাবে কিন্তু ওজন কমানো যায়। আচ্ছা, আব্দুল মোতালেব উনি বলছে যে এই কালো দাগগুলো কিসের, আজ থেকে 6-7 বছর ধরে এমন বাড়তেছে না, কিন্তু চুলকানি কিছুই নেই, এর জন্য কোন ডাক্তার দেখাতে পারে? স্কিন স্পেশালিস্ট। স্কিনের ডাক্তার নিয়ে আপনার যদি কোনো ইনকোয়ারি থাকে আমার এই পেজের মেসেঞ্জারে আমার নক দিতে পারেন, আমি আপনাকে লিঙ্ক দিয়ে দেবো, ভালো ডাক্তার। আচ্ছা, এরপরে হচ্ছে মুহতাসিম রেহমান, আসসালামু আলাইকুম। গুগল লেন্স দিয়ে সার্চ দিয়ে জানতে পারলাম নেভাস, সোরিয়াসিস, স্ক্যাল। অনলাইনে খুঁজে বাংলা আর্টিকেল বা ভিডিও পাই নাই, জানতে চাচ্ছিলাম যে এটা কতটুকু ঝুঁকিপূর্ণ। আচ্ছা, এখন গুগল লেন্স দিয়ে উনি আসলে এটা জানতে পারছে। এখন কথা হচ্ছে গুগল লেন্স কিন্তু আপনার আগেই তথ্য এভাবে জানলে আপনি একটু বিভ্রান্তির মধ্যে পড়বেন। সেজন্য আপনার সবচেয়ে ভালো পরামর্শ হচ্ছে আগে ডাক্তার দেখাবেন। ওই যে শুরুতে বললাম, রোগ কি রোগ ডায়াগনোসিস হইলো, ডায়াগনোসিস পর তো ডাক্তার তো আপনাকে বলে দিবে যে আপনার রোগের নাম এটা। এরপরে এটার পরামর্শ বা আদার্স যদি আপনার এটা নিয়ে রিসার্চ করতে হয়, আপনি ওই অনুসারে রিসার্চ করেন, কিন্তু ওই গুগল লেন্স দিয়ে ছবি আপলোড করে আপনার রোগ ধরা যায় না। এটা নিয়ে স্কিনে ডাক্তারের কাছে যান। আচ্ছা, খাবার কিছু খেলে গলার নিচে বা হার্টের যেখানে থাকে সেখানে শুকিয়ে আটকে থাকে, গরম পানি খাওয়ার পর জায়গায় ক্লিয়ার হয়, এমনটা কেমন হয়? মানে আপনি গ্যাস্ট্রোএন্টারোলজির ডাক্তার দেখান। এখন তো উপজেলায় অ্যান্ডোস্কোপি মেশিন পাওয়া যায়, তো প্রয়োজন হলে উনি আপনাকে এটা করে দেখবে। আমি কোমর আর মেরুদণ্ডর ব্যথার জন্য, এটা বলছে হচ্ছে আফরি মাইনু। উনি এখানে বলছে আমি কোমর আর মেরুদণ্ড ব্যথার জন্য ডাক্তার দেখাইছি, এক্স রে দিছে, আমার এক্স রেতে এই রিপোর্ট আসছে। যে বললাম যে আগে কিন্তু রিপোর্ট দেওয়া ঠিক না, রিপোর্ট দিবেন না, ওই ডাক্তারের কাছে আবার যাবেন। কাইন্ডলি কোন ডাক্তার দেখাবো? আচ্ছা, আপনার এটা যদিও আমার সাবজেক্টের জিনিসপত্র উনি বলছে, কোমর ব্যথার 1000 টাকা কারণ আমার একটা মনে হয় 20-30 মিনিট একটা ভিডিও আছে, একদিন সময় করে বৈশাখ ভিডিওটা দেখেন। আর ঢাকা চাঁদপুরের আশেপাশে হলে আমার সাথে যোগাযোগ করে আর কি। রোগ আগে ধরতে হবে, কি রোগ,
ওই লাইনে আপনাকে ট্রিটমেন্ট দিতে হবে। কোমর ব্যথার বহুত কজ আছে। আচ্ছা, মার্কেট প্লেস জন, এর মধ্যে ফেক আইডি। যাই হোক, উনি পোস্ট দিছে এইভাবে যে, ভাই আমার প্রচুর পরিমাণে কৃমি হচ্ছে, ছোটবেলা থেকে কৃমির সমস্যা আছে, এখন 17 বছর, তবে ওষুধ খেলে 1 থেকে 3 মাসের জন্য ঠিক থাকে। আহ, আগের তুলনায় এখন কিছুটা পরিষ্কার আছি, কিন্তু গত 4-5 মাস ধরে কৃমি হচ্ছে আর কিছুতেই যাচ্ছে না। আচ্ছা, উনি বলছে আর কৃমির সমস্যা, কৃমির সমস্যা হওয়া মানে আপনার হাইজিন মেনটেন করতে হবে। পেটে কৃমি হওয়ার একটা প্রধান কারণ হচ্ছে আপনার ওই হাত দিয়ে বা খাবারের মারফতে যেভাবে হোক আপনার স্টুল যাচ্ছে, বা আপনার হাইজিন স্ট্রিক্টলি মেনটেন করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এরপরে না হলে আপনি ডাক্তার দেখাতে পারেন। শুরুর দিকে এমবিবিএস, অনলি এমবিবিএস ডাক্তার দেখাবেন। আবরার আহমেদ শাহিন, উনি বলছে গত 1 সপ্তাহ যাবৎ ঘন ঘন প্রস্রাব হয়, প্রস্রাবের বেগ আসলে 1 মিনিটও দেরি করতে পারি না। সমস্যা মহিলা মানুষের, এখন কি করতে পারে? আচ্ছা, ঘন ঘন প্রস্রাব 1 মিনিটও দেরি করা যায় না, এটা অনেক কারণ থাকতে পারে। আপনি কারণ ছাড়া আপনি কিভাবে চিকিৎসা আপনি করাবেন? এই জন্য যেমন ইউটিআই হতে পারে, ডায়াবেটিসের কারণে হতে পারে, প্রেগনেন্সিতে ওই ধরনের সমস্যা হয়, ব্লাডারে পাথর টাথর আছে কিনা, এই জন্য জেনারেল ফিজিশিয়ান, সব সময় বলি আশেপাশে খুঁজবেন জেনারেল ফিজিশিয়ান কে আছে, জেনারেল ফিজিশিয়ানের কাছে যাবেন, সে আপনার একটা চিকিৎসা দেবে, কম টাকায় চিকিৎসা দেবে, জেনারেল ফিজিশিয়ান। এরপরে আপনি তার পরামর্শ অনুসারে যাবেন, অবশ্যই কোনো দালাল বা থার্ড পরামর্শ অনুসারে যাবেন না। তার আগে আপনি রোগটা ধরার জন্য ডাক্তার দেখান, এরপর চিকিৎসা নেন। মিঠুন ঘোষ, মিঠুন ঘোষ বলছে কোষ্ঠকাঠিন্যের সমস্যা ছিল, স্কোলোনোস্কোপি করার পর ডাক্তার বলছিল আইবিএস, কিন্তু আজ 2 মাস যাবত পেটের উপরে হালকা ব্যথা অনুভব হয়। এর কারণ কি হতে পারে? করণীয় কি? আচ্ছা, আইবিএস একটা লাইফস্টাইল ডিজিজ মোটামুটি, ওই ডাক্তারের কাছে আবার যান, স্যার এই সমস্যা ভালো হচ্ছে না, কি করলে? যদি আসলে আইবিএস হয়ে থাকে তাহলে এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা বা কিছু জিনিসপত্র মেনে এটা ঠিক করতে হয়। আমি এরকম বহুত রোগী পাইছি। একটা গল্প বলি আপনার, এইদিকে আমাদের ওই শাওন ভাই ছিল, শাওন ভাই আমাদের সিএ ছিল, আমাদের মেডিসিন ওয়ার্ডে আমাদের ইন্টার্নশিপ করে। তো আইবিএস যদি বললাম যে এখানে কিন্তু একটা মেন্টাল ব্যাপার স্যাপার থাকে আইবিএস এর ক্ষেত্রে। তো শাওন ভাইয়ের কাছে রুগী আসে যে, স্যার তো ভালো হয় না। তো আমার একটা ভাইয়ের ওই সমস্যা ছিল, সে নাকি কবিরাজের কাছে পানি পড়া খাইছে, পানি পড়া খেয়ে তার রোগ ভালো হয়ে গেছে। তো এখন শাওন ভাই বলে যে, কি বল, কোন কবিরাজ? তো বলে যে এই কবিরাজ। তো বলে, পানি পড়া তো আমিও দিই। রুগী বলছে, কি কোন স্যার, আমরা ডাক্তার মানুষ, পানি পড়া দেন? হ্যাঁ, আমি পানি পড়া দিই তো, আপনারা দিই, আপনি খান, 15 দিন পরে আমার কাছে আইসেন। তো শাওন ভাই পানি পড়া দিয়ে দিচ্ছে ওষুধের পাশাপাশি। তো রোগী 15 দিন পরে আইসে বলে, স্যার আমি তো সুস্থ। বিশাল তাজ্জব ব্যাপার, পুরোপুরি সুস্থ। তো ঘটনা হচ্ছে এটা যে আইবিএস কিন্তু ওই ইনফ্লামেটরি বাউল ডিজিজ, যেটা মেন্টালি কিন্তু আবার একটু সম্পর্ক আছে এই ইয়ের সাথে, এই ডিজিজের সাথে। তো পানি পড়াতে কিন্তু শান ভাই এই আইবিএস ভালো করে দেয়। কি পড়া দিছিল এটা আমি জানি না। শান ভাই মনে হয় এখন ওই কুমিল্লা মেডিকেল কলেজ এমার্জেন্সি এখনো বসে, দাউদকান্দি চেম্বার করে, আপনি চাইলে খোঁজ খবর নিতে পারেন। আচ্ছা, যাই হোক, আহমেদ রিহা, আহমেদ রিহা বলছে, আমি একটা চাকরি করি, চাকরির জন্য ট্রেনিং করতেছে। এখন ট্রেনিং করলে তো অনেক পরিশ্রম করতে হয়, শরীর অনেক দুর্বল, শক্তি পায় না, এই জন্য কোন খাবার খেলে শক্তি বৃদ্ধি হয়? শক্তি বৃদ্ধির জন্য উনি চাচ্ছে যে ভিটামিন বি12 খেতে। ভিটামিন খাইলে যে আপনার শক্তি বৃদ্ধি পাবে এরকম কোন কথা নেই। প্রোটিন জাতীয় খাবার খেতে হবে, কার্বোহাইড্রেট কমাইতে হবে, প্রোটিন জাতীয় খাবার খাবেন আপনার শরীরের কন্ডিশন অনুসারে, আর এক্সারসাইজ করবেন, তাহলে শরীর ভালো থাকবে, শরীর বৃদ্ধি পাবে। ফসলের রাব্বি, হাত পা থেকে চামড়া উঠতেছে, এর করণীয় কি? চামড়া তো সবার উঠে, শীতকালেও আরো বেশি উঠে। ডিহাইড্রেশন, পানি বেশি বেশি করে খান, সমস্যা গুরুতর হলে স্কিনে ডাক্তার দেখান। গত 1 মাস ধরে পায়ের সাইডে এমন 3টা গোটার মতো হয়েছে, চাপ লাগলে ব্যথা লাগে। আচ্ছা, আমার ছবি দেখে মনে হচ্ছে এটা একটা কর্ন, কর্ন ওই যে হার্ড কর্ন, সফট কর্ন, সিড কর্ন, এগুলো থাকে। যদি আপনার ব্যথা, মানে এখন নর্মালি এইসব কর্ন হলে কি হয়, নরম জুতা পড়তে হয়। আমাদের কাছে বহুত রুগী আসতো, আমরা তখন জিবি প্র্যাকটিস করতাম এই সমস্যা নিয়ে। তাহলে ওই যে পরামর্শ এটা, যে টাইট জুতা পরা যাবে না, মোজা পরবে, নরম সোল ইউজ করতে হবে, গরম পানিতে ভিজিয়ে রেখে আস্তে আস্তে একটু ঘষা দিবেন, অনেকে ছোটখাটো হলে এটা উঠে যায়। আর যখন দেখা যাচ্ছে প্রচুর ব্যথা, আপনার ডায়াবেটিস আছে, ওখান থেকে পুষ পানি বের হচ্ছে, বা সাইজটা খুব দ্রুত বেড়ে যাচ্ছে,
তাহলে কিন্তু আর আপনাকে বসে থাকা যাবে না, ডাক্তারকে দেখাইতে হবে। এটা যে কোনো ডাক্তারের চিকিৎসা করে। জেনারেল ফিজিশিয়ানরাও কিন্তু অনেক এক্সপার্ট আছে, এগুলা আপনি কেটে দেয় যে কাটা কন্ডিশনে যায়, নাহলে জেনারেল সার্জারির কাছে যায়, অর্থোপেডিক্স ডাক্তারের কাছে যাবেন, আপনি এটা ঠিক করে দেবে। কিন্তু আপনার ছবিতে যেটা দেখা যাচ্ছে, আমার মনে হচ্ছে এখন ওই পর্যায়ে যায়নি, অপারেশনের পর্যায়ে।